আসসালামু আলাইকুম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে শুরু হওয়া ছাত্র নেতৃত্বাধীন ককরোচ আন্দোলন ক্রমেই বৃহত্তর গণ আন্দোলনে রূপ নিচ্ছে। বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের অভিযোগের মধ্যেই বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় তাকে এবং কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। রাহুল গান্ধী বিক্ষোভস্থল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও পদত্যাগের আহ্বান জানান। তার অভিযোগ, ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে সরকার বল প্রয়োগের পথ বেছে নিয়েছে এবং সংসদে এই বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। পরে পুলিশ তাকে একটি গাড়িতে তুলে নিকটবর্তী থানায় নিয়ে যায়। কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রাহুল গান্ধীকে জোরপূর্বক আটক করা হয়েছে। তিনি আরও জানান, কংগ্রেসের আরেক শীর্ষ নেতা ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও একই কর্মসূচি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পুলিশ রাহুল গান্ধীকে ঘিরে থাকা সমর্থকদের সরিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে তিনি মাটিতে শুয়ে পড়লেও পুলিশ তাকে জোর করে গাড়িতে তোলে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, আটক করার সময় তিনি সামান্য আহত হন। This is legitimate. There's nothing wrong with this. And instead of saying that, okay, we are going to work to improve the education system, we are going to work to fix the testing system, Prime Minister, I don't know what he's doing. So that's the story. So are you going to meet the injured students? Of course I'm going to meet the injured students. धर्मेंद्र प्रधान के इस्तीफे से कम में आप लोग मानेंगे? This is Dharmendra Pradhan, he's an intermediary. Absolutely he should resign. But Dharmendra Pradhan hasn't beaten up these students. Home Minister has. He should resign. And Home Minister reports to Prime Minister. He should resign. What is going on? এদিকে রাজধানীর যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী, তরুণ তরুণী, চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এলাকা জুড়ে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ককরোচ জনতা পার্টি নামে পরিচিত এই আন্দোলনের সূচনা মাত্র 2 মাস আগে। ভারতের সুপ্রিম কোর্টের এক বিচারপতি তরুণদের প্রসঙ্গে ককরোচ শব্দ ব্যবহার করার পর সেটিকে ব্যঙ্গাত্মক প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করে একদল তরুণ এই আন্দোলন শুরু করেন। পরে এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে দেশের শিক্ষা ব্যবস্থার নানা সংকট, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, চাকরির অনিশ্চয়তা এবং সরকারের জবাবদিহিতার দাবিতে বৃহৎ আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের অন্যতম উদ্যোক্তা অভিজিৎ দীপকে বলেন, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সরকারের কাছে আমাদের দাবি খুবই স্পষ্ট, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই আন্দোলনে নতুন গতি আসে বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে। 3 সপ্তাহের অনশন কর্মসূচি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। তবে সপ্তাহের শেষে পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেলে ক্ষোভ আরও বেড়ে যায়। অনেকের মতে সেই ঘটনার পর থেকেই আন্দোলন ছাত্র সমাজের গণ্ডি পেরিয়ে পেশাজীবী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থন পেতে শুরু করে। সোমবার সংসদ ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ কাঁদানো গ্যাস, লাঠিচার্জ এবং ব্যাপক বল প্রয়োগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেক তরুণ তরুণীকে মারধর করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। কেউ কেউ কাঁদতে কাঁদতে পুলিশকে আঘাত না করার অনুরোধ করছেন, আবার অনেকেই লাঠির আঘাত সহ্য করেও অবস্থান ছাড়ছেন না। এসব দৃশ্য দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারের বিরুদ্ধে জনমত আরও তীব্র হয়েছে।
দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে প্রায় 180 জন আহত হয়েছেন। এর মধ্যে 118 জন নিরাপত্তা কর্মী এবং প্রায় 60 জন আন্দোলনকারী রয়েছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, প্রকৃত আহতের সংখ্যা আরও বেশি এবং পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছে। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছেন, নরেন্দ্র মোদীকে ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য পদত্যাগ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, সরকার কোনো ধরনের জবাবদিহিতা করতে চায় না এবং সংসদে বিষয়টি নিয়ে আলোচনাও এড়িয়ে যাচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন, সরকার যদি মনে করে জেনারেশন জেডকে ভয় দেখিয়ে থামিয়ে দিতে পারবে, তাহলে তারা ভুল করছে। আন্দোলনকারীরা বলেন, আমরা শিক্ষা ও ভবিষ্যতের জন্য লড়ছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। छात्रों की नहीं सुनी जाएगी तो सड़कों पे आएंगे। और जो सरकार ने व्यवहार किया है, इस्तीफा तो क्या है, इस्तीफा तो जब चाहेंगे तब मंत्री ले लेंगे, सदन के बाद ले लेंगे। लेकिन सवाल ये, जो छात्रों के साथ व्यवहार हुआ है, उनके हाथ तोड़े, सर तोड़ा, उनके कपड़े फाड़े, क्या बेटियों के कपड़े फाड़ेंगे आप? हम और राहुल जी थे। अध्यक्ष महोदय, हम मजबूरी में गए हैं प्रधानमंत्री के आवास पर। अगर आप सुन लेते हैं यहाँ पर तो हम नहीं जाते। क्या प्रधानमंत्री स्टेटमेंट नहीं दे सकते हैं? युवाओं के लिए आप बाहर बोल सकते हैं, सदन में क्यों नहीं बोल सकते हैं आप? বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় জন অসন্তোষের প্রকাশ। ছাত্রদের উদ্যোগে শুরু হলেও আন্দোলন এখন বিস্তৃত সামাজিক ও রাজনৈতিক রূপ নিয়েছে। বিরোধী দলগুলোর সক্রিয় সমর্থন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারের উপর চাপ আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই আন্দোলন ভারতের জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও পর্যবেক্ষকদের ধারণা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।